ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم. الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والعاقبة من انقذ مالا. لا زد ولا رد ولا حقة مولاه، لا زد ولا رد ولا حقة مولاه. لا مانع ولا ولد ولا يلقى زماله، لا مانع ولا ولد ولا يلقى زماله। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাজাপুর আবাসন প্রকল্প হুসাইনিয়া নুরানিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার কর্তৃক আয়োজিত মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দান করিলেন। এজন্য মহান মুনিবের দরবারে দিল খুলে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামত পেয়ে কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করিয়ে দেয়। আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া করে, আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেয় এবং ইন্না আযাবি লাশাদীদ, বিভিন্ন আযাব গজব বালা মুসিবত থেকে তাকে পাকড়াও করে। এই কারণে সমস্ত প্রশংসা হবে কার? সকলে নিজের জবান খুলে বলি আল্লাহর প্রশংসা হবে কার? একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রশংসা হবে ওই ব্যক্তির যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, কুল কায়ন সৃষ্টি করেছেন। হামদে বেহাদ মোর খোদায়ে পাকের আকে ইমাদত মসতে খাকেরা। কবি দুনিয়া মানুষদেরকে ডেকে ডেকে বলে, ওর দুনিয়ার মানুষরা তোমরা ওই রবের শুকরিয়া আদায় করো যে রব তোমাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক মুষ্টি মাটির মানুষকে ইমানের মতো দৌলত, ইমানের মতো বদৌলত, ইমানের মতো নূর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, ওনার একটা মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডেকে ডেকে বলে, হে দুনিয়ার মানুষরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানব এবং জিন্নাতকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন আর মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে কালিমা শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, আপনার নবী যাকে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলা হয়,
যে নবীর উসিলায় আল্লাহ তাআলা দুনিয়া এবং কুল কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবী আপনি বলিয়ে দিন, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, যদি আল্লাহ তাআলাকে পাইতে চাই, তাহলে সে যেন আপনাকে ভালোবাসে। নবীর ভালোবাসা আমাদের দরকার আছে নাই? দুনিয়ার সমস্ত মানুষ যদি সারা জিন্দেগি আমল করে ঘড়ি কাটায় দেয়, এরপরে তার আমলের কারণে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের দিন আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবীর শাফাআত ব্যতীত কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরকম মানে জৈনিক ব্যক্তির ঘটনা কোরআন কারীমের মাধ্যমে এবং হাদিসের কিতাবের মাধ্যমে পাওয়া যায়। তার তাম জিন্দেগি এরকম ভাবে আমল করে করে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সামনে যখন উপস্থিত হয়ে গেছে, এমন সময় আল্লাহ তাআলা থেকে জিজ্ঞাসা করলেন, হিসাব দিয়ে জান্নাতে যেতে চাও নাকি আমি আল্লাহ তাআলার রহমতে নবীর শাফাআতে যেতে চাও? সে বলতে লাগলো, সারা জীবন আমল করলাম, আজকে কেন আমি বিনা হিসাবে জান্নাতে চলে যাব? এই কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন বললেন, তুমি হিসাব দিয়ে জান্নাতে যাইবা নাকি বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা? সে বলতেছে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যাও, তুমি আমার জাহান্নামটাকে তুমি ঘুরে দেখে আসো। ওই লোক যখন জাহান্নামের দিকে রওনা দিয়ে দিল, যখন জাহান্নামের কাছে যায়, তখন তার পানির পিপাসা লেগে যায়। এমন সময় তাকায় দেখে একজন লোক পানি নিয়ে হাঁটে আর বলতেছে, পানি লাগবে নি, পানি। আর ওই ব্যক্তি পিপাসায় কাতর হয়ে গেছে। এমন সময় বলে, ভাই আমাকে পানি দাও। ওই লোক বলে, এটা দুনিয়া নয়, এটা হলো আখিরাত, এখানে বিনামূল্যে পানি পাওয়া যায় না। এক গ্লাস পানি যদি তুমি নিতে চাও, কমপক্ষে তোমার 10 বছরের নেক আমল আমাকে দিয়ে দিতে হবে। ওনার পানির পিপাসা লাগার কারণে 10 বছরের ইবাদত দান করিয়া এক গ্লাস পানি পান করলেন। সামনের দিকে অগ্রসর হইতেছে আর জাহান্নামের নিকটবর্তী হইতেছে। জাহান্নামের আগুনের তাপের কারণে, জাহান্নামের আগুনের গরমের কারণে ওই ব্যক্তি যখন আবার কাতর হয়ে গেল, পানির পিপাসায় যখন বেকুল হয়ে গেল, এমন সময় বলতেছে, পানি লাগবে, পানি, পানি দাও। তাকে দেখে একজন ফেরেশতা পানি নিয়ে হাঁটে। জিজ্ঞাসা করলো, ভাই তুমি আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও না? সে বলতেছে, এটা দুনিয়া নয়, এটা হলো আখিরাত, এখানে এক গ্লাস পানির দাম আছে। যদি এক গ্লাস পানি তুমি নিতে চাও, তোমার 10 বছরের নেক আমল আমাকে দিয়ে দিতে হবে। ওই ব্যক্তি যখন 10 বছরের নেক আমল দিয়া দ্বিতীয় গ্লাস পানি খাওয়ার পরে বলতেছে, আল্লাহ আমি আর জাহান্নামের দিকে যাইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, পিছনের দিকে ফিরে আসো, বেঁকে আসো। উনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রওনা দিয়ে দিলেন, মাঝপথে এসে আবার যখন পানি তৃষ্ণা লেগে গেল, তখন বলতেছে, পানি লাগবে, পানি, পানি লাগবে, আমার পানি। এমন সময় তাকায় দেখে একজন লোক পানি নিয়ে হাঁটে আর বলে, কারো পানি লাগবে। সে বলতেছিল, হ্যাঁ আমাকে পানি দাও। ওই লোক বলে, এটা দুনিয়া নয়, এটা হলো আখিরাত, যদি এক গ্লাস পানি নাও তাহলে তোমার 10 বছরের নেক আমল আমাকে দিয়ে দিতে হবে। ওই লোক আবার যখন 10 বছরের এরকম ভাবে নেক আমল তাকে দান করে দিলেন। দান করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলেন, আসিয়া দেখে তার মাত্র 30 বছরের জিন্দেগি, আর 30 বছরের জিন্দেগির সমস্ত নেক আমল 3 গ্লাস পানির মোকাবেলায় শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় লুটিয়া আর বলতেছে, ওগো রব্বুল আলামিন, তোমার রহমত ব্যতীত, নবীর শাফাআত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। বলেন, আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া, নবীর শাফাআত ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে কি? অশ্বিন কালেও হবে না। এই কারণে নবীর মহব্বত, নবীর আমাদের অন্তরে থাকতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে শাফাআত করবে, নবীর উম্মতদেরকে শাফাআত করবে। শুধু তাই নয়, নবী শাফাআত করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত করবে এবং কি ফেরেশতাগণ পর্যন্ত শাফাআত করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়াশফাআহু ফি আশরাত
في عشرات من أهل بيته كلهم قد وجبت له النار هذه দুনিয়ার উম্মতরা কাল কিয়ামতের দিন একজন হাফেজে কোরআন পর্যন্ত শাফাআত করতে থাকবে আল্লাহর নবী বলেন একজন কোরআনের হাফেজ 10 জন এমন ব্যক্তিকে শাফাআত করবে যাদের উপরে আল্লাহ তাআলার জাহান্নাম লাজিম হয়ে গেছে শুধু তাই নয় তারা বলতে থাকবে আল্লাহ ওগো দয়ার মালিক দুনিয়ার মাধ্যমে তাকিয়া তোমার কালামকে তোমার কালামুল্লাহ শরীফকে আমার বুকের মাধ্যমে ধারণ করেছিলাম আমি কালামে পাক মুখস্থ করেছিলাম তার মতো এরকম ভাবে আমল করে আসছিলাম ও দয়ার মাওলা যদি এর বিনিময়ে তুমি শুধু আমাকে জান্নাত দাও নাও তোমার জান্নাতের টিকিট আমার লাগবে না তখন জান্নাতের টিকিট ঘুরায় দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি দুনিয়ার রাজা বাদশাদের মতো নয় দুনিয়ার চেয়ারম্যান মেম্বারদের মতো নয় যে একটা জিনিস দিয়ে আবার ঘুরে নিয়ে নেব তোমাকে শাফাআতের অধিকার দেওয়া হলো যাকে যাকে তোমার নৈকট্য প্রাপ্ত আত্মীয়দেরকে তাদেরকে তুমি শাফাআত করে তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাও কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন আল্লাহ তাআলাকে হাত তুলে দেখায় আরে তাকবীর যে কথাটা বলতেছিলাম শুধু কোরআনের হাফেজ নয় আল্লাহর নবী বলেন একজন হাফেজে 10 জন জাহান্নামীদেরকে শাফাআত করে জান্নাতে নেবে আর একজন আলেম একটা আলেমকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের মধ্যে লোক আল্লাহর নবী আপনি সিজদায় পড়ে কান্না করেন কেন রাসূল বলতে দেখবে ওগো আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামে রাখিয়া আমি জান্নাতে ঢুকতে পারবো না আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে ওগো নবীজি দুনিয়ার মাধ্যমে আপনাকে আমি অনেক কাঁদাইছি দুনিয়ার মাধ্যমে আপনাকে আমি অনেক এরকম ভাবে পরীক্ষার সম্মুখীন করেছি ওগো নবী এই হাসরের মাঠ আপনার কান্নার জায়গা নয় ওগো নবীজি আপনি শাফাআত করতে থাকেন আর জান্নাতের মাধ্যমে ঢুকাইতে থাকেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে ও দুনিয়ার মানুষেরা রে কাল কিয়ামতের দিন আমাকে হাসরের মাঠের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হবে আর আমি আমার উম্মতদেরকে চিনে চিনে বেছে বেছে আমি জান্নাতের মাধ্যমে প্রবেশ করব সাহাবা একরাম জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী কি করে আপনি চিনবেন সে আপনার উম্মত রাসূল বলে ওযু করার কারণে তার হাতগুলো চমকাইতে থাকবে ওযু করার কারণে তার মুখগুলো চমকাইতে থাকবে এরকম ভাবে ওযু করার কারণে তার পাগুলো চমকাইতে থাকবে আমি বিশ্বনবী হাসরের মাঠে ঢুকিয়া আমি দেখে দেখে এরকম ভাবে আমার উম্মতদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলার তৈরি জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ সাহাবা একরামের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাদেরকে ডেকে ডেকে বলে আবু বকর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে এরকম ভাবে অনেক সাহাবাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দেয়া দিবেন জান্নাতের টিকিট দেয়া দিবেন আপনি আমি দুনিয়ার জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য এরকম ভাবে দুনিয়ার মাধ্যমে যে কোনো কিছুই করতে পারে না সাহাবা একরামের দিকে দেখলে দেখা যায় বিবির খবর নাই বাচ্চার খবর নাই এরকম ভাবে সংসারে এত ভোগ তালাশ নেই কিতাবের মাধ্যমে আসছে একজন সাহাবীর নাম ছিল বসির ইবনে উকবা হযরত বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চলো যুদ্ধের ময়দানে যেতে হবে বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন যখন এরকম ভাবে সারাদিন যুদ্ধ হয়ে গেল বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিকাল বেলায় বাসায় আসলেন এমন সময় বসির ইবনে উকবা একটা ছেলে ছিল যার নাম ছিল বসির বসির এসে আল্লাহ তাআলার নবীর সামনে এসে দাঁড়ায় বলে
ওগো আল্লাহর নবী আপনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, কিন্তু আমার বাবা তো ফিরে আসলো না। ওগো আল্লাহর নবী আমার বাবা কখন আসবে গো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশু সন্তানের মুখ থেকে নবীদের মুখটাকে ঘুরাইয়া অন্যদিকে ফিরে গেলেন। ওই সাহাবী আবার যখন নবীদের সামনে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী আপনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, ওগো আল্লাহর নবী আমার বাবা কখন আসবে? আমার বাড়িতে আমার আম্মা নাই, থাকার মতো কোনো ঘর নাই। ওগো আল্লাহর নবী আমি আমার বাবার গলা জড়ায় ধরে ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোন সময় আসবে গো নবীজি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এরকম ভাবে মুখ ঘুরায় নিলেন। ওই শিশু সন্তান আবার যখন নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার বাবা কোন সময় যুদ্ধের ময়দান থেকে আসবে? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি যদি বলি তোমার আব্বা শহীদ হয়ে গেছে তুমি তো ছোট মানুষ বুঝবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বলে, তোমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসির ইবনে উকবাকে ওনার বুকের মাধ্যমে জড়াইয়া বলতেছে, ওরে বসির যদি তোমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি মুহাম্মদ তো দুনিয়া ছেড়ে চলে যাই নাই, আসো আমার বুকে আসো, বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদ তোমার আব্বা হয়ে গেলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এমন মায়া মমতা উম্মতের জন্য দরদ ছিল, কাল কিয়ামতের দিনে এমন দরদ দেখাইবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি আল্লাহ তাআলার শাফাআত শেষ হয়ে গেছে, ফেরেশতাদের শাফাআত শেষ হয়ে গেছে, শুধু তাই নয় এবং কি হাফেজে কোরআনদের শাফাআত শেষ হয়ে গেছে, ওলি গাউস কুতুবদের শাফাআত পর্যন্ত শেষ হয়ে গেছে। ও আল্লাহর নবী আপনি নিজে জাহান্নামের মাধ্যমে প্রবেশ করিয়া আপনার গুনাহগার উম্মতদেরকে শাফাআত করুন। শুধু তাই নয় এমন সময় রাসূল তাকায়া দেখবে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে শরীরের আঙ্গার হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নাম থেকে বের করিয়া একটা নহরের মাধ্যমে ফেলে দিবে। সেই নহরের নাম হলো নহরে হায়াত। এই নহরের মাধ্যমে ফালানোর সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, ওরে উম্মতেরা রে আমি তাকায় দেখবো অঙ্গার হয়ে গেছে। এই নহরের মাধ্যমে ফালানোর সাথে সাথে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে এবং কি জান্নাতি চেহারা চলে আসবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, অন্য কোন নবীর উম্মত শুধু নয় কোন নবী পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের মাধ্যমে দারওয়ান থাকবে, মুসা আলাইহিস সালামকে কইবো জান্নাত খুলে দাও। যখন দরজার মাধ্যমে নক করবে বলবে জান্নাত, এরকম ভাবে জান্নাতের দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ দেওয়া হবে তুমি কে? সে বলবে আমি হযরত মুসা। তখন বলতে থাকবে জান্নাতের দরজা খোলার টাইম এখনো হয় নাই, চলে যাও। আরেকজন নবী বলবে দরজার মাধ্যমে নক করবে, আর ভিতর থেকে আওয়াজ দেওয়া হবে জান্নাতের দরজা খোলার টাইম এখনো হয়নি। বলবে কোন সময় হবে? যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা জান্নাতের মাধ্যমে না ঢুকবে, ওনার একটা উম্মত জাহান্নামের মাধ্যমে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কারণে নবীর মুহাব্বত অন্তরে থাকা লাগবে কিনা বলেন? লাগবে কিনা লাগবে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী কোন সময় কিয়ামত হবে গো নবীজি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কিয়ামতের জন্য কি রেডি হয়ে আছো, এমন কি প্রস্তুত করে রাখছো যে কিয়ামতের জন্য তুমি পাগল হয়ে গেলা? ওই সাহাবী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহর নবী, আমার কাছে কোনো সম্বল নেই, কোনো নেক আমল নেই, কিন্তু আমার জানা মতে একটা নেক আমল আমার আছে, আমি আল্লাহর নবীকে ভালোবাসি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভালোবাসা একদিন তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিবে। আমাদের নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, হে আমার উম্মতেরা, আমার সুন্নতকে যে ব্যক্তি মহব্বত করলো, পালন করলো, মানলো, কাল কিয়ামতের দিন আমি আর আমার ওই ব্যক্তি এমন পাশাপাশি জান্নাতের মাধ্যমে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মাথার মাধ্যমে যদি আমি আপনার সুন্নতকে মহব্বত করি, আমার মাথার মাধ্যমে টুপি ব্যবহার করি, এটার ফাজাইল কি? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার নবীর মহব্বতকে সুন্নতকে মহব্বত করিয়া মাথার মাধ্যমে টুপি ব্যবহার করলো, কাল কিয়ামতের দিন রোজ হাশরে তার মাথার মাধ্যমে সূর্যের তাপ পর্যন্ত লাগবে না। যখন এরকম ভাবে বিচার কার্য শুরু হয়ে যাবে, হাসরের মাঠ আরম্ভ হয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন উম্মতি মুহাম্মদি যাবে, যাওয়ার পরে কে বলতে থাকবে, ওগো আদম আলাইহিস সালাম, আপনি প্রথম নবী, আপনি প্রথম মানুষ, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে আল্লাহ তাআলার কাছে শুধু এই কথাটা বলেন যেন বিচার কার্য শুরু হয়ে যায়। আল্লাহর নবী ডেকে ডেকে বলবে, আল্লাহ তাআলা যদি আমাকে বলে ফেলে, আল্লাহ তাআলা যদি আমাকে বলে ফেলে, আমি বলছিলাম গন্ধম খায় না, সেই গাছের কাছেও যায় না, কেন খাইছিলা, কেন এবার সেই গাছের কাছে গেছিলা, জবাব দাও। আমি আদম বলতে পারবো না, যাও যাও তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, এসে তোর উম্মতি মুহাম্মদি বলবে, আপনি আল্লাহ তাআলাকে বলুন যেন বিচার কার্য আরম্ভ হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, হে মুসা, তুমি ফেরাউনের কিপ্টি বা একজন গোলামকে কেন আঘাত করেছিলা, আর যার আঘাতের কারণে একজন মানুষের মৃত্যু হয়েছিল, সেই জবাব দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো না, তোমরা যাও হযরত ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো একজন বড় খলিল, এরকম ভাবে আল্লাহ তাআলার কাছের মানুষ এবং আল্লাহ তাআলার প্রিয় হাবিব, এবং আপনার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক খুব ঘনিষ্ঠ, আপনি আল্লাহ তাআলাকে বলুন যে আজকে বিচার কার্য শুরু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া, আমি এই কারণে দোয়া, এক রাজা বাদশা ছিল খুব অত্যাচারী, ওই রাজা বাদশার সামনে আমি যখন আমার স্ত্রীকে নিয়ে যাইতেছিলাম, এমন সময় রাজা বাদশার চরিত্র ছিল খুব খারাপ, সে যদি জানতো যে আমার সাথে আমার স্ত্রী ছিল, তখন সে এরকম ভাবে দর্শন করতো, শুধু তাই নয় সিনার মধ্যে লিপ্ত হয়ে যেত। আমি কথাটা ঘুরিয়ে বলছিলাম, আমার স্ত্রী নয়, আমার হলো বোন, মানে আমার বোন লাগে, বুঝছেন তো বিষয়টা? আল্লাহ তাআলাকে যদি বলে, তুমি স্ত্রীকে কেন বোন বলছিলা, স্ত্রীকে কেন তুমি বোন বলছিলা, এই জবাব দাও। আসলে কি স্ত্রীকে বোন বলা যায় কিনা? হাদিস শাস্ত্রে বলে যে না বলা উচিত, না বলা ভালো, তবে প্রয়োজনে জায়েজ আছে। কেমন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বোনের পরিচয় না দিত তো মুশকিল হয়ে যেত, এই কারণে উনি বোন বলছে। কোন দৃষ্টিকোণ থেকে? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। মুসলমানের যদি ভাই হয় তো একজন বোন হইতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যাও যাও তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, আমি পারবো না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি স্ত্রীকে বোন কেন বলছিলে, আমি কি জবাব দেব? আমি আল্লাহ তাআলার কাছে ধরা, তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, ওগো রূহুল্লাহ, আপনি আল্লাহ তাআলাকে বলুন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করিয়া দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলবে, হে উম্মতি মুহাম্মদের দল, আমি তোমাদেরকে শাফাআত এবং কি বিচার কার্য শুরু করতে এই কথাটা বলার জন্য পারবো না, কারণ কি আল্লাহ তাআলা যদি আমাকে ডেকে ডেকে বলে, হে ঈসা, তোমাকে আমি আল্লাহ
তাআলা পিতা সারা দুনিয়াতে বানাইছিলাম যার নাম হলো রূহুল্লাহ। আয় তুমি দুনিয়া থেকে আসার পরে খ্রিস্টানরা তোমাকে নিজের সন্তান আল্লাহর সন্তান বানায় ফেলাইছে। এই ঘটনা কেন ঘটাইলো, এই কারণটা তুমি দর্শায় দাও, এই জবাব দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শেষ এরকম ভাবে বলতে থাকবে, আমি পারবো না, তোমরা যাও। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আসার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতদেরকে শাফাআত করতে করতে জান্নাতের মাধ্যমে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে লস না লাভ? সকলে বলেন না, শুনি বললে লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা সুবহানাল্লাহ বলে এর অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। এর অর্থ কি বাবা? এর অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। বান্দা যখন বলে সুবহানাল্লাহ, ওগো দয়ার মাওলা আল্লাহ তুমি পবিত্র, তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে যে বান্দা আমি আল্লাহ তাআলাকে পবিত্র বললো, তোমরা সাক্ষী থাকো সে বান্দার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করিয়া আমি আল্লাহর মতো তাদেরকে পবিত্র বানায় দিলাম। দরকার আছে না নেই? আর জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দ্বিতীয় ফজিলতের মধ্যে বলেন, একবার সুবহানাল্লাহ যদি কোনো বান্দা বলে, তার নামের মাধ্যমে জান্নাতের মাধ্যমে একটি গাছ লাগানো হয়, একটা বৃক্ষ লাগানো হয়। শুধু তাই নয়, রাসূল বলেন যে সুবহানাল্লাহ বললো যদি সে গুনাহগার হয়, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা ঢুকো আল্লাহ তাআলা এরকম ভাবে ভরপুর নেকি দ্বারা ভরপুর করিয়া দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবো কি না বলবো না? আজকের এই মাহফিল হলো আমাদের সফল করতে হবে, কামিয়াব করতে হবে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ পড়নেওয়ালা, শুননেওয়ালা, দেখনেওয়ালা আল্লাহ সকলকে তুমি মাফ করিয়া দাও।